ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। যেমনটা আপনারা জানেন, আজকে হচ্ছে 26শে মার্চ 2025, এখন বুধবার। আর এই মুহূর্তে কিন্তু সন্ধেবেলা চলছে, তো আমি আপনাদের একটা সান্ধ্যকালীন ওয়েদার আপডেট নিয়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে টেম্পারেচার আর রেইনফলের ব্যাপারে। দেখুন, গত 2 বছরেতে কিন্তু এপ্রিল মাসেতে শুরুর দিকেতে বেশ যথেষ্ট পরিমাণে কিন্তু হিট ওয়েভস হয়েছিল, এপ্রিলের শুরুর দিকে আর মার্চের শেষের দিকে। আর তারপরে যদিও বৃষ্টিও হয়েছিল, তবে গত বছর কিন্তু যেহেতু এল নিনোর প্রভাব ছিল খুব তীব্রভাবে, সেই জন্য এপ্রিলেতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ইস্ট ইন্ডিয়ার প্রায় কোনো জায়গাতেই কিন্তু এপ্রিলেতে সেরকম কোনো কালবৈশাখী হয়ইনি। আর মে মাসে থেকে কিন্তু সেটা শুরু হয়েছিল, তাও খুব কম হয়েছিল। তারপরে রিমাল এসে যদিও তার অনেকটা মেকআপ করে দিয়েছিল। তবে এবছর কী হতে চলেছে সেটা আমি আপনাদেরকে আন্দাজ দেওয়ার পরিবর্তে আগামী 2-3 দিনেরটা যদি বেশি করে বলার চেষ্টা করি, তো আপনারা ভালো বুঝবেন। এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার আমাদের এখানে যেটা রয়েছে এখন, যে 7-8টার মতো বাজে, তো এই মুহূর্তে কিন্তু কলকাতাতে 28 ডিগ্রি, ধানবাদেতে 28 ডিগ্রি, জামশেদপুরের কাছে কিন্তু 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং মাঝে কোথাও কোথাও 27 ডিগ্রি 28 ডিগ্রি, অর্থাৎ 26 থেকে 28 ডিগ্রির মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার আর ওড়িশার কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করছে। বাংলাদেশেতেও কিন্তু একই অবস্থা, 27 থেকে 29 ডিগ্রির মধ্যে লোয়েস্ট টেম্পারেচার ঘোরাফেরা করছে। যেটা কিন্তু রাতের বেলা ঝাড়খণ্ডের দিকে কিন্তু কিছুটা লো হতে পারে, 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রির মতো টেম্পারেচার থাকতে পারে। আর ওয়েস্ট বেঙ্গলের যে সাউদার্ন পোর্শন রয়েছে সেখানেতে কিন্তু 24 ডিগ্রির কাছে টেম্পারেচার থাকতে পারে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলেতে একটু হিউমিডিটি এই রাতের দিকে প্রবেশ করার চান্স রয়েছে, সেই জন্য এই টেম্পারেচারটা একটু রাইজ হতে পারে রাতের দিকে। আর দিনের বেলা কিন্তু 35 থেকে 36 ডিগ্রি, কোথাও কোথাও কিন্তু 37 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডেতে হিটওয়েভস হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা খুব একটা তীব্র হওয়ার সম্ভাবনা নেই, তবে হালকা কিন্তু হিটওয়েভ হতে পারে। আর ওয়েস্ট বেঙ্গলেরও বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হিটওয়েভস হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা। এবারে কথা হচ্ছে যে আমি যদি শুক্রবারেরও আপডেটেতে চলে যাই, তো শুক্রবার দিনও কিন্তু একই রকম কলকাতার কাছে কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার পৌঁছতে পারে। ধানবাদ, জামশেদপুরের কাছে কিন্তু 39 ডিগ্রি, কোথাও কোথাও কিন্তু সাডেনলি 40 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। বাংলাদেশেও একই 37 থেকে 38 ডিগ্রি, এবং ওড়িশাতেও কিন্তু 39 ডিগ্রির কাছে টেম্পারেচার থাকতে পারে, যেটা কিন্তু এই সময়ের অনুযায়ী সেই একই রকমভাবে অনেকটা হাই। আর আমি যদি রেইনফলের মোডেতে চলে যাই, তো আগামী দুদিনেতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। অনেক জায়গাতেই হয়তো আপনি কথা শুনবেন যে আগামী দুদিনে আমাদের এখানে ঝড় বৃষ্টি হতে পারে, তবে আগামী দুদিনে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, অনেকটাই কিন্তু কম রয়েছে। আর আমি যেটা আপনাকে বলছিলাম যে এবছর কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে প্যাসিফিক ওশানেতে নিউট্রাল কন্ডিশন রয়েছে। আমি আপনাকে যদি সি সারফেস টেম্পারেচার মোডেতে চলে যাই, তো আপনি দেখতে পাবেন এই যে সি সারফেস টেম্পারেচার প্যাসিফিক মোডের মাধ্যমে কিন্তু কিছুটা ইনডাইরেক্টলি আমাদের ভারতের ক্লাইমেটের উপরেও কিন্তু প্রভাব পড়ে। ইনডাইরেক্টলি ডাইরেক্টলি দুভাবেই পড়তে পারে, সেটা অবস্থার উপর ডিপেন্ড করে। আমি আপনাকে বলেছিলাম যে এল নিনো লা নিনার ব্যাপারে পরবর্তীতে আপডেট দেবো, তো সেই আপডেটটা আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমি জাস্ট এইটা বলতে চাইছি, এই মুহূর্তে নিউট্রাল কন্ডিশন চলছে, তাই জন্য লু যদিও বা হয় সেটা অতিরিক্ত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। যেমনটা 2020-তে বা 2021-তে আপনি দেখেছিলেন যে সেই সময় নিউট্রাল কন্ডিশন ছিল, 2024-তেও নিউট্রাল কন্ডিশন ছিল, তবে সেটা মে মাসে জুন মাসের দিকে হয়েছিল। এপ্রিল মাসের দিকে কিন্তু এল নিনো ছিল, সেই জন্য কিন্তু এপ্রিলের দিকে যথেষ্ট লু হয়েছিল। 2023 অতটা এল নিনো ছিল না, 2023-এ কিন্তু নিউট্রাল কন্ডিশন ছিল, সেই জন্য 2023-এর লুর পরে কিন্তু ঝড় বৃষ্টিও হয়েছিল। তো আমি সেটাকেই বলতে চাইছি, এবছর কিন্তু লু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে গত বছর যতটা তীব্র আকার ধারণ করেছিল তার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। সো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।